সেদিনকে পেয়েছিলাম আমার নিজের মেন্টালিটির মতন একজন মেকআপ আর্টিস্ট, যার সাথে কাজ করে ভীষণই ভালো লেগেছিলো। কিন্তু মাঝখানে হয়ে গেছিলো ভীষণ আমার শরীরটা খারাপ। কেন এরকম হয়েছিল সেটা জানি না, বাট তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো, পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। তো সেদিনকে আমার শ্যুট ছিল বারুইপুরে ঋতুপর্ণাদি স্টুডিওতে। তো আমি এখন শিয়ালদা থেকে উঠে গেছি ট্রেনে করে এখন যাচ্ছি আমার লোকেশন বারুইপুরে। তার আগে দেখো এখানে আজকে সেদিনকে ওয়েদারটা কিন্তু ছিল খুব সুন্দর, এবং মানে অতটা রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিলো। তারপরে পেয়ে গেছিলো একটু খিদে, যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম। তোমরা সবাই জানো আমার বাড়ি আগরপাড়া থেকে শিয়ালদা এসেছি, তারপরে সেখান থেকে যাচ্ছি বারুইপুর। তো একটুখানি কুরকুরে খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখন চলে যাচ্ছি কিন্তু রোদের মধ্যে বোকার মতো ছাতাটা না বার করে। অনেকটা রাস্তা যাওয়ার পরে আমি ভাবলাম যে আচ্ছা আমি কেন এরমভাবে যাচ্ছি, আমার কাছে ছাতা আছে, আই হ্যাভ মাই ওন ছাতা। সো তারপরে বের করে নিলাম ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। হ্যাঁ হচ্ছে বৃষ্টির ফোঁটার মতন দেখছো ছাতার মধ্যে, বাড়ি থেকে বেরোনোর সময় একটু বৃষ্টি পড়ছিল ওই আর কি। তারপরে পৌঁছে গেছি ঋতুপর্ণাদি স্টুডিওতে। তারপরে আমার এসে গেছিলো আমার মেকআপ আর্টিস্ট এসেই আমাকে দিয়েছিল একটা মিষ্টি গিফট, সেটা হলো এই চকলেটটা। তো আমি তো খুব মন খুশ হয়ে গেছিলো দেখার জন্য। তারপরে বসে গেছি এখানে কিন্তু আমার মেকআপ করার জন্য। আমার মেকআপের সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলো, আর এখানে শুরু হয়ে গেছে আমার মেকআপ, শুরু হয়ে গেছে আমার মুখের ওপর যুদ্ধ, এরপরে হবে চুলের ওপর যুদ্ধ। মানে সারাটা দিন সেদিনকে গেছিলো যুদ্ধ। তো দেখো এখানে আমার থুপে নিচ্ছে মুখের মধ্যে আমার ফাউন্ডেশন, আর এটা মাখার পরে মানে এইরকমভাবে মাখার পরে ঠিক আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি আর নিজের ব্যাপারে কী আর বলি, তাই না? তারপর এখানে হয়ে যাচ্ছে আমার কন্ট্রোল, কারণ আমার ফেসটা খুব একটা চাবি নয়, বাট তারপরেও একটু কন্ট্রোল তো করতেই লাগে ফেসে একটা শেপ দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমার মেকআপ আর্টিস্ট কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছিল, আর লুকটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল লাস্ট পর্যন্ত। দেখো আমার মনে হয় তোমাদের লুকটা খুব পছন্দ হবে। তারপরে ঘষে দিয়ে দিয়েছিল কিন্তু ব্লাশার। তারপরে করে নিচ্ছে মুখটাকে চমকাতে হবে, তোমার ভাগ্য চমকাক কি না চমকাক, মুখ চমকাতেই হবে। তার জন্য কিন্তু ঘষে থুপে দিয়ে দিচ্ছিল এখানে হাইলাইটার, যেটা কিন্তু সব মেয়েদেরই ভীষণ একটা ভালো লাগার জিনিস। তো যাই হোক সেসব দিয়ে নিচ্ছিল। তারপরে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি, যেটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। কোয়ান্টিটি এত কোয়ান্টিটি ছিল, যেটা খেয়ে শেষ করতে পারিনি, প্যাক করে বাইরে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমার মেকআপ আর্টিস্ট বলছিল এই মেয়েটা খালি ভিডিও করে, আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে খুবই মজার, খুবই ফ্রেন্ডলি, বাট ভিডিও ফটোতে একটু অ্যালার্জি আছে, আর সেই জন্য আমি আরও বেশি করে পেছনে লাগছিলাম। পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছে আমাদের শরীর খারাপের টাইমটা, মানে হঠাৎ করে কেন জানি না লাঞ্চের পর থেকে আমার ভীষণ সর্দি লাগছিল, আর শরীরটা খারাপ লাগছিল মেন কথা। তারপরে মুখে একটু লবঙ্গ নিয়েছিলাম, মানে লবঙ্গ নিলে কি হয় যে সর্দি হোক বা যে কোনো শরীর খারাপ, কিন্তু আমার অন্তত আমি জানি কার হয়, আমার কিন্তু অনেকটা কম হয়ে যায়। তারপরে এখানে হয়ে গেছিলো আমার সাইড ড্রেপিং, দেখতেই পেয়েছো। আর এখন হচ্ছে আমার কিন্তু হেয়ার স্টাইলও মোটামুটি ডান অলমোস্ট। এখন হচ্ছে ফ্লাওয়ার সেটিং। আর আমার মেকআপ আর্টিস্ট এই ফুলগুলো এনেছিল কেন জানো? রিজন হচ্ছে ওই খুচরো দিচ্ছিল না, মানে ভাবতে পারছো ওকে খুচরো দিচ্ছে না বলে ও বেফালতু এই ফুলগুলো কিনেছে, যেগুলো কিন্তু কোনো ইউটিলাইজ হয়নি শ্যুটের সময়। তো যাই হোক, তারপর হচ্ছে এই এত গয়না, আর আমার মেকআপ আর্টিস্টের নাম স্বপ্না, দেখতেই পেলে প্রত্যেকের নামে কিন্তু এরকমভাবে জুয়েলারি দেওয়া হয়েছিল। আর হ্যাঁ বলে রাখি, ড্রেস জুয়েলারি কিন্তু ছিল আমাদের ঋতুপর্ণাদি, ভীষণ সুন্দর কালেকশন, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। আর খুব ফ্রেশ কালেকশন, কোনো স্মেল নেই, কিছু নেই, খুব সুন্দর কালেকশন। প্রতিটা কালেকশন আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আর তারপরে দেখো এখানে আমরা একটু যেরকম হয় একটু ধরো রং ঢং করে নিচ্ছিলাম। তারপরে চলে গেছি আমার মেকআপ আর্টিস্টের পেছনে লাগবে। মানে প্রথমে তোমাদের বললাম পুরো ভিডিও দেখো, জানতে পারবে। এখানে মেকআপ আর্টিস্টকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো আমার সাথে কাজ করে। সে তো মুখ ঢেকে লজ্জা ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, এদিকে বলছে হ্যাঁ ভালো লেগেছে, কত ভালো লেগেছে সেটা আর বলছে না। মানে যাই হোক, এই করতেই কিন্তু সেদিনকে দিনটা কাটিয়েছি মেকআপ আর্টিস্টের সাথে। ভীষণ মজা করেছি, খুব মজা করে দিনটা কাটিয়েছে। কাজে গেলে যদি এরকম নিজের মেন্টালিটির মতো মানুষ পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো তো। তো যাই হোক, এই সমস্ত হাসাহাসি ঠাট্টা করার পরে চলে গেছি শ্যুটে। আর এই যে আমাদের ফটোগ্রাফার, সবাই নিশ্চয়ই চিনতে পারছো ফটোগ্রাফারকে। হ্যাঁ, এটা হলো সুরজিৎ, আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার, বাচ্চা ফটোগ্রাফার বলতে পারো। তো এখানে যাচ্ছিলাম আমার শ্যুটটা কিন্তু খুব সুন্দর করে সেদিনকে হয়েছে, কারণ লুক যদি ভালো বেরোয় না, শ্যুটের আউটপুট আর সবচেয়ে বড় কথা এক্সপ্রেশন দেওয়ার মুখটাই আলাদা হয় যদি লুকটা ভালো বেরোয়। এটা কিন্তু আমার সাথে যে কোনো মডেলই এগ্রি করবে আমার মনে হয়। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার মেকআপ আর্টিস্টের পেছনে আবার লাগতে চলে এসেছি মোবাইল দিয়ে ক্যামেরা অন করে। সে বলছে এরকম করো না, আমি কিন্তু আয়না দিয়ে সব দেখতে পাচ্ছি, দেখো ঢেকে দিচ্ছে, কি অবস্থা।
মানে কিছুতে আবার বলছে আমি নাকি বদ, মানে সত্যি এইভাবেই আমার মেকআপ আর্টিস্টের পেছনে লাগতে লাগতে সেদিনকে দিনটা আমি পার করলাম। তারপরে এখানে ঋতুপর্ণাদি অজান্তেই আমি এই ভিডিওটা করেছি, বা ঋতুপর্ণাদি এখানে হচ্ছিল কিন্তু রেডি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, সবাই মিলে এখানে ওয়েট করছি যে ঋতুপর্ণা রেডি হয়ে তারপরে আমাদের লাইভ হবে। আর ঋতুপর্ণাদি হচ্ছে কিউটেস্ট, যদি কোনো মেকআপ আর্টিস্ট থাকে, কিউটেস্ট একজন মানুষ থাকে তাহলে সে ঋতুপর্ণাদি। আর এইখানে হচ্ছে আমার সেই মেকআপ আর্টিস্টের পেছনে লাগা আমার আর শেষ হচ্ছে না। ও দাঁড়িয়ে থাকতে থাকতে ওর আর ভাল লাগছে না বলে ও বসেই পড়েছিল মাটিতে, সেই কারণে সেটা দিয়ে হাসাহাসি করছিলাম সবাই মিলে। তারপর এখানে হয়ে গেছে আমাদের লাইভ। তো লাইভে সবাই সুন্দর করে বসে পড়েছি সেজে গুছে রংঢং করার জন্য। তা এখানেও দেখো, এখানেও আমার মেকআপ আর্টিস্টটা পাগল, আমিও পাগল, দুজনেই পাগল, দুজনকে জিভ ভাঙাচ্ছি, এই করছি সেই করছি এইসব। তো যাই হোক, তারপরে এই হচ্ছে গিয়ে যেটা হয় রিলস, সেই রিলসটাই করছিলাম সবাই মিলে। তোমরা রিলস আমার ফেসবুকে যারা আছো তারা রিলস এতদিনে দেখেই নিয়েছো, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে রিলস নাচানাচি হয়ে যাওয়ার পরে চলে যাচ্ছি এখন বাড়ির পথে। এখন ট্রেনে উঠে গেছি, কিন্তু ট্রেনে উঠে গিয়ে আমার পেয়েছিলো একটু খিদে, কারণ সেই কোন দুপুরে খেয়েছি, তারপরে তো খিদে পাবে, তাই না? তো তারপরে এখানে দেখো ট্রেনে ভাবছি কি খাওয়া যায়। তারপরে ভাবলাম না, আমি তো ব্যাগে করে না, আমি এত ভুলে যাই আজকাল, আমি এত ভুলে যাচ্ছি যে আমি তো দুটো চপ কিনেছিলাম খাবো বলে। হ্যাঁ জানি তেলে ভাজা খাওয়াটা উচিত না, বাট কী করবো, রাস্তাঘাটে বেরিয়ে এর থেকে বেশি কিছু আমি আর পাইনি, মানে হেলদি খাবার কোথায় বলো রাস্তাঘাটে। তো এটাই একটু খেলাম, কি পেটটা ভরালাম। তারপরে চলে গেছিলাম কিন্তু বেলগড়িয়া স্টেশন। হ্যাঁ, আমার বাড়ি আগরপাড়া, না আমি নেমেছিলাম বেলগড়িয়া। এখন বেলগড়িয়া থেকে এই মহাশয় আমাকে আনতে এসেছিলেন, তো তার সাথে চলে গেছিলাম আবার একটু খাওয়া দাওয়া করতে। কোথায়? এই সুইট কর্ন খেতে। এটা কিন্তু আমাদের বেলঘরিয়াতেই আছে, যারা বেলঘরিয়ার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই একবার এখানে ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে। আমার আর ওর তো মানে নেশার মতো, মানে এত ভালো লাগে, প্রায় গিয়ে এই দাদাটার কাছ থেকে আমরা খেয়ে আসি। খুবই ভালো মাখে, আর খুব ভালো বিহেভিয়ার দাদাটার, আর খুব সুন্দর টেস্টি হয়, মানে অনেকগুলো ফ্লেভার আছে। আমরা তার মধ্যে পেরিটা খাই, যেহেতু আমি আরও দুজনেই একটু স্পাইসি খেতে ভালোবাসি, সেই জন্য। তো এখানে 30 টাকা 40 টাকা দুটো প্যাকে থাকে, তো আমরা 30 টাকা দুটো নিয়েছিলাম। এত ভালো খেতে, এত লোভনীয় খেতে, মানে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এটুকু আমি বলতে পারি। আমার আর ওর তো ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমাদের দিয়ে দিচ্ছে এবার এক এক করে। তো এই হচ্ছে গিয়ে সেই সুইট কর্ন, যেটা কিন্তু খেতে ওয়াও খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটা এইটুকুই, সবাই দেখে জানাও কেমন লাগলো। টাটা।